নমস্কার বন্ধুরা, ডিয়ার আপডেটে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আরেকটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর আজকের টপিক হচ্ছে আধার বিষয়ে, যেমনটা ঠিক আপনি বা আপনারা আগের ভিডিওতে দেখেছেন। তো বন্ধুরা, আজকের অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে বিয়ের পরে মেয়েদের আধার কার্ডের নাম, ঠিকানা এগুলো কি করে পরিবর্তন করতে হয় বা কি কি ডকুমেন্টস লাগে। এই বিষয়ে বন্ধুরা আজকে আমি ভিডিওটা তৈরি করব। যাদের এই সমস্যাগুলো ছিল তারা কিন্তু আজকে সমাধান পেয়ে যাবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা দেরি না করে সবিস্তারে চলে যায়। আপনারা জানেন বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা দেখুন, মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পরে শ্বশুরবাড়িতে চলে যায়, কিন্তু আধার কার্ড পরিবর্তন তাদেরকে করতে হয় তারপরে। এবার বিষয়টা হচ্ছে, যখন আপনি আধার কার্ডের সেন্টারে যাবেন, সেখানে গিয়ে যখন বলবেন যে মেয়েটার বিয়ে হয়ে গেছে, এখন শ্বশুরবাড়ির ঠিকানায় আধার কার্ডটা করে দিন, তখনই আপনি সমস্যায় পড়বেন। কারণ কয়েকটা বিষয় অবলম্বন করেই কিন্তু আধার কার্ডে কিন্তু বন্ধুরা স্বামীর বাড়ির বা শ্বশুরবাড়ির ঠিকানা কিন্তু আধার কার্ডে সংশোধন করা যায়। এবার বিষয়টা হচ্ছে, অনেকে যারা রেজিস্ট্রি ম্যারেজ করেন বা বিয়ের সার্টিফিকেট আছে, তারা কিন্তু অনায়াসেই এই ঠিকানা পরিবর্তন, নাম পরিবর্তন করতে পারে। কিন্তু যাদের এই সার্টিফিকেটটি নেই বা অনেকদিন আগে আপনার বিয়ে করেছেন কিন্তু রেজিস্ট্রি সার্টিফিকেট করেননি, তাদের ক্ষেত্রে কী করণীয়। তো বন্ধু, আমি একটি একটি করে কিন্তু বন্ধুরা আপনাদের সামনে কিন্তু আমি নথিপত্রগুলো বলবো, এবং সেই সব ডকুমেন্টস দিয়েই কিন্তু বন্ধুরা আপনারা বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে কিন্তু আধার কার্ড ট্রান্সফার করে ঠিকানা পরিবর্তন করে নিতে পারেন, এবং আপনারা আধার সেন্টারে গিয়ে স্বামী নামটা বসিয়ে নিতে পারেন। এক দুই করে বলি বন্ধুরা। এক নম্বরটা হচ্ছে যে ঠিকানার মধ্যেই পড়ে কেয়ার অফ, হাজব্যান্ড অফ, ওয়াইফ অফ, এগুলো পড়ে। তো আপনি যখন ঠিকানা পরিবর্তন করতে যাবেন, তখন এক নম্বরটা হচ্ছে, যদি আপনি বাবার বাড়িতে ভোটার কার্ড না তুলে থাকেন, স্বামীর বাড়িতে যদি ভোটার কার্ড তুলে থাকেন, তাহলে আপনি কিন্তু অনায়াসেই কিন্তু আপনার স্বামীর বাড়িতে ঠিকানা ভোটার কার্ডের মাধ্যমে, ভোটার কার্ডে যে ঠিকানা রয়েছে, ভোটার কার্ডে স্বামীর নাম রয়েছে, সেটা দিয়ে কিন্তু আপনি আধার কার্ডের ঠিকানা এবং স্বামীর নামটা পরিবর্তন করতে পারবেন। এবার কথা হচ্ছে, যদি আপনি স্বামীর বাড়ির ভোটার কার্ড না করতে পারেন, তাহলে কি করে আপনি আধার কার্ডে শ্বশুর বাড়ির বা স্বামীর ঠিকানা আর নাম বসাতে পারবেন। এখানে কিন্তু বন্ধুরা দেখুন, ম্যারেজ সার্টিফিকেট অনেকটাই ফ্যাক্টর করে। কারণ যাদের ম্যারেজ সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু বন্ধুরা অনায়াসেই করতে পারে। কারণ ম্যারেজ সার্টিফিকেটে কিন্তু বন্ধুরা স্বামীর বাড়ির ঠিকানা থাকে এবং নিজের বাড়ির ঠিকানা থাকে, ডিজিটাল যে ম্যারেজ সার্টিফিকেট রয়েছে। তো সেক্ষেত্রে বন্ধুরা আপনারা কিন্তু এই ম্যারেজ সার্টিফিকেট দিয়ে কিন্তু বন্ধুরা আপনারা স্বামীর বাড়ির ঠিকানা এবং স্বামীর নামটা কিন্তু অনায়াসে বসিয়ে নিতে পারেন। এবার বিষয়টা হচ্ছে, যদি ধরুন কারো এই দুটোই নেই, ভোটার কার্ড স্বামীর বাড়ির নেই অথবা ম্যারেজ সার্টিফিকেট আপনি করেননি, সেক্ষেত্রে কী করবেন। তো বন্ধুরা সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা একটা রাস্তা রয়েছে বন্ধুরা, সেটা হচ্ছে, আপনারা জানেন যে একটা স্ট্যান্ডার্ড ফর্ম কিন্তু পাওয়া যায়। সেই স্ট্যান্ডার্ড ফর্মের মাধ্যমে কিন্তু বন্ধুরা করা যায়। আপনাদের বলে রাখি, যাদের এই দুটো ডকুমেন্টস নেই তারা কিন্তু অনলাইন থেকে কিন্তু বন্ধুরা আধারের স্ট্যান্ডার্ড ফর্মটা নেবেন, এবং সেখানে ভালো করে সুস্পষ্টভাবে নাম, ঠিকানা, স্বামীর নাম, ডেট অফ বার্থ, এবং ভালো করে পাসপোর্ট ছবি পরিষ্কার, এবং তার উপরে যদি আপনি পঞ্চায়েতে বাড়ি হয়ে থাকেন তাহলে প্রধানের সই নেবেন, এবং যদি আপনার পৌরসভা বাড়ি হয়ে থাকে এমপি, এমএলএ বা এক্সিকিউটিভ অফিসারের সই কিন্তু নেবেন, এবং সেখানে কিন্তু সিল এবং সিগনেচারটা ভালো করে আপনি নিয়ে নেবেন। কেমন? এর মধ্যে যেরকম বন্ধুরা রয়েছে, সেটা হচ্ছে, যখন সিগনেচারটা এক্সিকিউটিভ অফিসার বা এমপি, এমএলএ করে দেবেন, আপনি অবশ্যই খেয়াল করবেন সেটা যেন ছবি এবং ছবির পাশে ক্রস করে করা হয়,
যেন ছবি এবং তার পাশে যে ফাঁকা জায়গাটা রয়েছে সেখান পর্যন্ত যায়, এবং সেটা যেন দুটোটাই স্পষ্টভাবে বোঝা যায়। এইভাবে করে যদি আপনি যদি স্ট্যান্ডার্ড ফর্মে সাবমিট করেন, তাহলে আমি নিশ্চিত যে 100%-এর মধ্যে 90% কিন্তু সংশোধনটা কিন্তু ঠিকানা পরিবর্তন হয়ে যায়। এবার বিষয়টা আসি আমি, যে যাদের বিয়ে হয়নি অথবা ঠিকানা পরিবর্তন করবেন, তাদের কিন্তু অনেকগুলো অপশান রয়েছে। যেমন হচ্ছে, ধরুন 22 বছরের কোনো ছেলের বা যে কোনো লোক হতে পারেন, আপনারা ঠিকানা পরিবর্তন করতে চান। তাহলে যে অপশানগুলো রয়েছে সেগুলো হচ্ছে, 1 নাম্বার রয়েছে আপনার কাস্ট সার্টিফিকেট। এই কাস্ট সার্টিফিকেটের মাধ্যমে আপনি কিন্তু ঠিকানা পরিবর্তন করতে পারবেন। যে কাস্ট সার্টিফিকেট যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে কিন্তু আপনি ঠিকানা করে নিতে পারেন। তারপরে রয়েছে, আমি আগেই বলেছি, ভোটার কার্ড রয়েছে। এই ভোটার কার্ডের মাধ্যমে কিন্তু বন্ধুরা আপনারা ঠিকানাটা পরিবর্তন করতে পারবেন। 3 নাম্বারে রয়েছে বন্ধুরা পাসপোর্ট। আপনারা জানেন যে পাসপোর্টটা হচ্ছে সবথেকে ভ্যালুয়েবল জিনিস। সেই পাসপোর্টে যে ঠিকানা রয়েছে সেই ঠিকানা কিন্তু আপনি আধার কার্ডে সংশোধন করতে পারবেন। বেশ কিছু ডকুমেন্টস রয়েছে, এগুলো দিয়ে আপনারা কিন্তু অনায়াসেই করে নিতে পারেন। তো বন্ধুরা, আমার এই যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে যেটা করতে হবে সেটা অবশ্যই কিন্তু বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক, শেয়ার এবং কমেন্ট করতে হবে। আরও যদি আপনাদের মধ্যে জানার চাহিদা থাকে যে আধার কার্ডের কী কারেকশান আপনারা করতে চান, আর কী ডকুমেন্টসের প্রয়োজন, কোথায় গেলে করতে পারবেন, সেই বিষয়টি যদি ভিডিও পেতে চান, তাহলে নিচে কিন্তু কমেন্ট বক্স রয়েছে, সেখানে কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু প্রশ্ন করতে পারেন। আমি সেই বিষয়টি নিয়ে কিন্তু আমরা ভিডিও তুলে ধরবো আপনাদের সামনে। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা, শুভরাত্রি।